অগ্নিতে ফুটিয়ে দুধ যখন ঘনীভূত হয় তখন তা ক্ষীর হয়। স্বাদ বেড়ে যায় কিনা? বেড়ে যায়। কৃষ্ণ প্রেমের ঘনীভূত রূপ হচ্ছে গৌরাঙ্গ। কৃষ্ণ প্রেমের ঘনীভূত রূপ হচ্ছে গৌরাঙ্গ। প্রতি যুগেই ভগবান অস্ত্র ধারণ করেছেন পাপীকে সংহার করার জন্য, অসুরকে সংহার করার জন্য। তিনি নিজেই প্রতিজ্ঞায় আবদ্ধ হয়েছেন, যখনই ধর্মের গ্লানি হবে, অধর্মের অভ্যুত্থান হবে, তখন আমি নিজেকে আবির্ভূত করব। আমি অবতীর্ণ হয়ে দুষ্কৃতিকারী যারা তাদের বিনাশ করব, এটি তার প্রতিজ্ঞা। কিন্তু গৌর অবতারে কাউকে বিনাশ করেননি, কাউকে বিনাশ করেননি। মহাজন বলছেন কাউকে তো বিনাশ করেননি, বরং প্রেম সিঞ্চন করে, প্রেম বাড়ি বর্ষণ করে ধুয়ে মুছে আসরিক প্রবৃত্তি নির্মল করে দিলেন। আসরিক যে ভাবটি রয়েছে, ভেতরে যে আসরিক ক্লেশ রয়েছে, কালিমা রয়েছে, তা তিনি ধুয়ে মুছে শুভ্র নির্মল করে দিলেন। বলছেন যাচি গিয়া ঘরে ঘরে, ঘরে ঘরে গিয়ে যেচে যেচে সেদে সেদে এই প্রেম বিতরণ করলেন। আমরা দাপরে দেখতে পাই ভক্ত এক হাত তুলে ভগবানের কাছে বস্ত্র প্রার্থনা করেছিলেন, যার নাম দ্রৌপদী। কিন্তু ভগবান তাকে বস্ত্র দান করেননি, কৃপা করেননি। যখন দুহাত তুলে আত্মসমর্পণ করে প্রার্থনা নিবেদন করলেন, ভগবান তখন অনন্ত আকারে বস্ত্রের মাঝে আবির্ভূত হয়ে দ্রৌপদীকে কৃপা করলেন। এই ভগবানই আজ গৌর হয়ে আসলেন। ভক্ত ভগবানকে ডাকার পূর্বেই, আত্মসমর্পণ করার পূর্বেই ভগবান দুটি হাত তুলে অনন্তকাল ধরে অপেক্ষা করে আছেন। অনন্তকাল ধরে ভগবান অপেক্ষা করে আছেন, ওরে তোরা একবার আমার কাছে আয়। আর কত এই সংসারের অগ্নিতে দগ্ধীভূত হবে? এটা তো অগ্নিকুণ্ড, এটা অগ্নিকুণ্ড। আর কত পূর্বে? আমি অনন্তকাল ধরে দুটো হাত তুলে তোদের জন্য অপেক্ষা করছি, একবার আমার কাছে আয়। ভক্ত ভগবানকে ডাকার পূর্বে ভগবান হাত তুলে ডাকছেন। এমন করুণার নিলয়ে ভগবান কোন যুগে আর আসেনি গো, আর আসবেও না। এজন্যই তিনি শ্রেষ্ঠ। রজক কাপড় খাচ্ছে, রজক মানে ধূপা। তার নিকটে গিয়ে গৌর হরি বলছেন, অরে রজক একবার মুখে হরি বল। রজক বলছে, তোমার তো খেয়ে দেয়ে কাজ নেই, সারাদিন তুমি হরিনাম করে বেড়াও, আমার এক গাদা কাপড় পড়ে আছে, কাজ কি করবে আমি যদি হরিনাম করি? গৌর হরি বলছেন, রজক কাপড় তো খাচ্ছিস হাত দিয়ে, মুখ দিয়ে তো কিছু করছিস না। হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে দেবে তুমি ভব নদী পারি। গৌর হরি বললেন, সংসারের সবাই বলে সময় নেই, তুইও বললে সময় নেই। সময় কখন হবে রে? যেদিন মহাকাল নিতে আসবে, সেদিন কিন্তু এক মুহূর্ত সময় কাউকে দেবে না।
তখন যদি বলিস নিজেকে একটু গুছিয়ে নেই, সংসারের দায়িত্ব পালনের জন্য কৃষ্ণ নাম করতে পারিনি, একটু সময় দাও, কৃষ্ণ নাম করে নেই, তারপর নেবে, সেদিন এক মুহূর্ত সময় কেউ পাবে না। রজক, কাপড় কাচবি বলে হরিনাম করতে পারছিস না, আমি যদি তোর কাপড়গুলো খেচে দেই তুই কি হরিনাম করবে? ভগবান বলছেন, আমি যদি তোর কাপড় খেচে দেই তুই কি হরিনাম করবে? রজকের চোখ বেয়ে অশ্রু ঝরতে শুরু করলো। তুমি কে গো? জগতে কত দয়াল দেখেছি, এমন তো কাউকে দেখিনি। তুমি নিজে কাপড় খেচে দেবে আর তার বিনিময়ে আমি হরিনাম করব? এজন্যই আমার গৌর শ্রেষ্ঠ। সেই গৌরের চরণ আশ্রয় ব্যতীত ভাগবতে প্রবেশের আমাদের অধিকার নাই, গীতায় প্রবেশের অধিকার নাই, ভাগবত তত্ত্ব সুধামৃতে আমাদের অধিকার নাই। এই ভাগবত জগতের বুকে যিনি প্রচার করলেন, প্রসার করলেন, তিনি আমার গৌর হরি। গৌর আসার আগে জগৎ জীব কখনো জানতো না ভগবান এত করুণাময়। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত শোনে করান সাক্ষাৎকার। দুই ভাই গৌর এবং নিতাই অভিন্ন তত্ত্ব, তারাই এসে ভাগবতের সঙ্গে সাক্ষাৎকার করিয়ে দিয়েছেন। সাক্ষাৎ শব্দের অর্থ কি? অন্তরের সঙ্গে অন্তরের বিনিময়কে সাক্ষাৎ বলে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার দৃষ্টি কারো উপর নিবদ্ধ হলো, এটিকে বলে দেখা, কিন্তু সাক্ষাৎ নয়। সাক্ষাৎ কাকে বলে? যখন তার সঙ্গে অন্তরের কথা বিনিময় হবে তখন তাকে সাক্ষাৎ বলে। তার সঙ্গে দেখা হলো, সাক্ষাৎ হলো না, মানে চোখের দৃষ্টি নিবদ্ধ হলো কিন্তু হৃদয়ের কথা ভাগাভাগি হলো না। মহাপ্রভু এসে, নিত্যানন্দ এসে ভগবানের সঙ্গে সাক্ষাৎকার করিয়ে দিয়েছেন। ভাগবত স্বয়ং ভগবান, তার সঙ্গে সাক্ষাৎকার ঘটিয়ে দিয়েছেন। ভগবান এত করুণাময় হতে পারেন, মাটির পৃথিবীতে এসে এমন করে ধুলায় গোড়াগড়ি দিতে পারেন, এমন করে অন্তরের জন হতে পারেন। গৌর আসার আগে জগৎ জীব কখনো এই সাক্ষাৎকার প্রাপ্ত হয় নাই। এজন্যই গৌর ভাগবত কৃষ্ণ অভিন্ন, আলাদা নয়, একই তত্ত্ব। কৃষ্ণ স্বয়ং ভাগবত, কৃষ্ণ যিনি আমার গৌর তিনি অভিন্ন তত্ত্ব। যেই গৌর সেই কৃষ্ণ, যিনি গৌর হরি তিনি স্বয়ং কৃষ্ণ, আলাদা নয়। সেই শ্রীমন গৌর হরি আমাদের নয়ন পথের প্রতীক হন। তার অহৈতুকী কৃপায়, তার অহৈতুকী করুণার বাড়িতে অভিষিক্ত হয়ে 3 দিন ব্যাপী অপ্রাকৃত গৌর গোবিন্দের তত্ত্ব সুধামৃত আস্বাদন করার যে মহতি যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বাংলাদেশের ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা স্থিত 18 বাড়ি পরম বৈষ্ণবী শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দির প্রাঙ্গণে আপনারা এই অভাজনের প্রণাম স্বীকার পূর্বক আশীষ প্রদান করুন। শুধু এই জন্মে নয়, প্রতিটা জন্মে জন্মেই যেন আপনাদের মতো সাধু বৈষ্ণবের সঙ্গ করতে পারি, এটি একমাত্র প্রার্থনা।
কৃতজ্ঞতা নিবেদন করছি আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি, যারা আমাদের এই যজ্ঞ উপহার প্রদান করেছেন। আয়োজনকারী ভক্তবৃন্দ জয়যুক্ত হন, তাদেরই প্রয়াস উত্তরোত্তর শ্রী বৃদ্ধি প্রাপ্ত হোক। ধাপে ধাপে উন্নতির সিঁড়ি বেয়ে জীবনে নতুন নতুন সফলতা বয়ে আনুন তারা। দেশ জাতি তথা সমাজ সমৃদ্ধ হোক তাদেরই কর্মতৎপরতায়। আয়োজনকারী ভক্তবৃন্দের মঙ্গল কামনা করে অভিনন্দন জ্ঞাপন করছি। ইন্টারনেটের কল্যাণে যারা আছেন আমাদের সঙ্গে, দেশ এবং দেশের বাহির থেকে, এবং পরবর্তীতে ইউটিউবের মাধ্যমে এই পুরো প্রোগ্রামটি যারা দেখবেন, আপনাদের প্রত্যেককেই ময়মনসিংহ জেলার ভক্তবৃন্দের পক্ষ থেকে সুস্বাগতম জানাচ্ছি। গতকাল যে স্থলে ভগবানের কথার বিশ্রাম টেনেছিলাম, আজ আমরা সেখান থেকেই পুনরায় শ্রবণ করব। তবে বিনম্র প্রার্থনা, আমরা যেটুকু সময় ভগবানের কথা শ্রবণ করব, আমাদের এই শ্রবণ যেন কায় মনোবাক্যে হয়, আমাদের এই শ্রবণ যেন শ্রদ্ধার সঙ্গে হয়। গতকাল একটি শ্লোক উচ্চারণ করেছিলাম যে শ্রদ্ধার সঙ্গে যদি ভগবানের এই কথাকে কেউ শ্রবণ করে তাহলে তার কি গতি প্রাপ্ত হয়। অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ, সেই মোক্ষ যোগে স্বয়ং ভগবান জানিয়ে দিলেন জগৎ জীবকে। ভগবান জানালেন শ্রদ্ধাবান অনসুয়চ শ্রীনুয়াত অপি ইয় নরহ স অপি মুক্ত শুভান লোকান প্রাপ্নুয়াত পুণ্য কর্মানাম। 18তম অধ্যায় শ্রীমদ্ ভগবত গীতা, শ্লোক সংখ্যা 71। ভগবান এই শ্লোকে বলছেন শ্রদ্ধাবান অনসুয়শ্চ, শ্রদ্ধার সঙ্গে শ্রীনুয়াত অপি ইয়ানারহ, শ্রদ্ধার সঙ্গে যদি অর্জুন এই কথা মানে কি ভগবানের কথা, যদি শ্রদ্ধার সঙ্গে এই কথা কেউ শ্রবণ করে, শ্রীনুয়াদ অপি ইয় নরহ, নর মানে মনুষ্য, যদি কোনো মনুষ্য শ্রদ্ধার সঙ্গে এই কথা শ্রবণ করে, সপি মুক্ত শুভান লোকান প্রাপ্নুয়াত পুণ্য কর্মনাম, সেই ব্যক্তি তৎক্ষণাৎ পাপ মুক্ত হয়ে পুণ্য কর্মকারীদের নিয়ায় অচিরেই এই দুঃখময় সংসার সাগর থেকে পরিত্রাণ প্রাপ্ত হয়ে আমার নিকটে চলে আসবে। যদি শ্রদ্ধার সঙ্গে এই কথা কেউ শ্রবণ করে, আর যদি শ্রদ্ধাহীন হয়, অশ্রদ্ধা ধনা পুরুষা ধর্মস্য পরন্তপ অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। গতকাল বলেছিলাম, হে পরন্তপ, ধর্ম প্রতিপালনে যাদের শ্রদ্ধা উদিত হয় নাই, তারা কোনোদিন আমায় প্রাপ্ত হবে না। আর আমায় যদি কেউ প্রাপ্ত না হয়, তাদের গতি কি হবে? নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। সেই ব্যক্তি বারংবার এই মৃত্যুময় কূপে ফিরে আসবে, এই সংসার মৃত্যু কূপে বারবার ফিরে আসবে যদি আমায় প্রাপ্ত না হয়। আমায় মানে শ্রী ভগবান গোবিন্দকে যদি প্রাপ্ত না হয়, বারংবার তাকে ফিরে আসতে হবে। শ্রদ্ধার সঙ্গে যে এই কথা শ্রবণ করতে হয়, আমরা তার আরেকটি প্রমাণ প্রাপ্ত হই শ্রীমদ্ ভাগবত গীতার অষ্টাদশ অধ্যায়ের 72 নং শ্লোকে। ভগবান এখানে একটি প্রশ্ন করছেন অর্জুনকে। প্রশ্নটা কি? কশ্চিৎ এতৎ শ্রুতম পার্থ তুয়া একাগ্রেণ চেতসা
কশ্চিৎ অজ্ঞান সৎ মোহ প্রনষ্টতে ধনঞ্জয়। শ্লোকটি কি? কশ্চিৎ এত শ্রুতম পার্থ তয়া একাগ্রেণ চেতসা কশ্চিৎ অজ্ঞান সংমোহ প্রনষ্টতে ধনঞ্জয়। হে ধনঞ্জয়, তুমি কি একাগ্র চিত্তে এই কথা শ্রবণ করেছ? ভগবান অর্জুনকে প্রশ্ন করছেন, হে ধনঞ্জয়, তুমি কি একাগ্র চিত্তে এই কথা শ্রবণ করেছ? আমি যে তোমাকে এতক্ষণ এই জ্ঞান উপদেশ দান করলাম, তুমি কি একাগ্র চিত্তে শ্রবণ করেছ? শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করেছ? যদি শ্রবণ করে থাকো তাহলে তোমার কি অজ্ঞান জনিত মোহ বিদূরিত হয়েছে? যদি শ্রবণ করেই থাকো, তোমার কি অজ্ঞানতা গিয়েছে? ডাক্তারের কাছে রোগী যখন যায়, প্রথমে রোগী ডাক্তারের কাছে লক্ষণ খুলে বলে। লক্ষণ যদি খুলে না বলে, ডাক্তার তাকে প্রেসক্রিপশন দিতে পারবে? At first the patient explained his symptom, but after the doctor prescribed him. আমরা সবাই রোগী, ভব রোগী। অর্জুন ভবরোগীর ডাক্তার। ভগবান গোবিন্দের নিকটে গিয়ে সর্বপ্রথম তার লক্ষণটা খুলে বললেন। কোথায় আছে সেই কথা? গীতার 2য় অধ্যায় সাংখ্য যুগের 7 নং শ্লোক। সেই শ্লোকে সিস্টেমের কথা বলা হয়েছে। ভগবানের নিকটে তার লক্ষণটা খুলে বলেছেন। অর্জুন যে লক্ষণ খুলে বললেন, এটি আমাদের প্রত্যেকের লক্ষণ। কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামিতাং ধর্ম সংমূঢ়চেতা ইয়ৎ নিশ্চিতং ব্রুহি তন্মে শিষ্যস্তে অহম সাধিমাম ত্বম প্রপন্নাম। কার্পণ্য জনিত দুর্বলতার প্রভাবে আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছি। আমার কর্তব্য সম্বন্ধে আমি বিভ্রান্ত হয়ে গেছি। কোন পথে চললে আমার মঙ্গল হবে আমি তা বুঝতে পারছি না। হে মাধব, আমি তোমার চরণে শরণাগত হয়েছি। তুমি আমাকে শিষ্য রূপে গ্রহণ করো। তুমি আমাকে জ্ঞান উপদেশ দান করো। কোন পথে চললে আমার মঙ্গল হবে? অর্জুন নিজে যখন কোন পথটি শ্রেষ্ঠ বুঝতে পারছেন না, উপলব্ধি করতে পারছেন না, তখনই তিনি শরণাগত হয়ে জ্ঞান উপদেশ প্রাপ্তির আকাঙ্ক্ষা নিবেদন করলেন। আমরা দেখতে পাই গীতার 18টি অধ্যায়ের মাঝে প্রথম অধ্যায়ে ভগবানের কোন শ্লোক নেই। তার পশ্চাতে কারণ কি? শ্রীমদ্ ভগবদ গীতায় মোট শ্লোক সংখ্যা 700টি, ভগবানের 574টি, অর্জুনের 85টি, সঞ্জয়ের 40টি এবং ধৃতরাষ্ট্রের 1টি। এই হলো 700 শ্লোক। প্রথম অধ্যায়ের নাম অর্জুন বিষাদ যোগ। মোট শ্লোক সংখ্যা 46টি। তন্মধ্যে অর্জুনের 21টি শ্লোক, সঞ্জয়ের 24টি, 21 আর 24 45, আর ধৃতরাষ্ট্রের 1। এই হলো 46টি শ্লোক। এই প্রথম অধ্যায়ে ভগবানের কোনো কথা নাই। কারণ কি? নিশ্চয়ই কারণ আছে। এই কারণটি না জানলে আমরা ওই লক্ষণের তাৎপর্যটা বুঝবো না। আগে কারণ জানতে হবে। প্রথম অধ্যায়ে ভগবানের কোনো কথা নেই কেন? কোন শ্লোক নেই কেন? আমরা দেখতে পাই অর্জুন শ্রীমদ্ ভগবত গীতায় সর্বপ্রথম মুখ খুললেন, সর্বপ্রথম প্রশ্ন করলেন প্রথম অধ্যায়ে 21 নং শ্লোক থেকে। 21 নং শ্লোকে অর্জুন প্রশ্ন করলেন ভগবানকে, সেনোরুভয়োর মধ্যে রথম স্থাপয় মে অচ্যুত
যাবদ এটা নিরীক্ষে অহম যুদ্ধ কামান অবস্থিতান কৈময়া সহ যুদ্ধব্যম অস্মিন রণ সমুদ্যমে। অর্জুন বলছেন, হে অচ্যুত, উভয় পক্ষের কুরু সৈন্যদের মাঝখানে আমার রথকে স্থাপন করো, দেখি কে বা কারা আমার সঙ্গে যুদ্ধ করার জন্য এসেছে। এই বিশাল রণ সমুদ্যমে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। এই কথার মাঝে অর্জুনের একটু অহংকার প্রকাশ পেয়েছে। আমার মতো বড় যোদ্ধা জগতে কেউ নেই, এরকম একটা ভাব। অচ্যুত, উভয় পক্ষের কুরু সৈন্যদের মাঝখানে রথ স্থাপন করো। কাজীর লোককে যেমন আদেশ দেয়া হয়, গোবিন্দকেও এইভাবে আদেশ করেছেন, কারণ গোবিন্দ তো সারথী। তাই সারথীকে বলছেন, রথ উভয় পক্ষের মাঝখানে নিয়ে গিয়ে থামাও, দেখি কে বা কারা এসেছে। ভগবানের অনন্ত নামের মাঝে এই জায়গায় অচ্যুত নামটি সম্বোধন করেছেন অর্জুন। অচ্যুত নামের অর্থ কি? ন চ্যুত। কথা বলা যাবে না মায়েরা? ন চ্যুত। চ্যুত মানে কি? চ্যুত মানে হচ্ছে সরে যাওয়া। ন চ্যুত, যিনি তার প্রতিজ্ঞা থেকে সরে যান না তাকে বলে অচ্যুত। ভগবান তিনি পতিত পাবন হরি, তিনি প্রতিজ্ঞা করেছেন যে আমার চরণে একাগ্র চিত্তে শরণ নেয়, আমি কখনো তাকে ত্যাগ করে যাই না। এই যে প্রতিজ্ঞা করেছেন ভগবান, আমার ভক্তির বিনাশ নাই, আমি তার যুগ আর ক্ষেম বহন করি। কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান প্রতিজ্ঞা করেছেন, আমি অস্ত্র ধারণ করব না, আমি রথের সারথি হয়ে থাকব। তাই অর্জুন আদেশ করেছেন, উভয় পক্ষের কুরু সৈন্যদের মাঝখানে রথ স্থাপন করো। ভগবান কর্তব্যরত, তাই তিনি একটাও মুখে কথা বললেন না। এই কথাটাও তো বলতে পারতেন, অর্জুন তুমি আমাকে এরকম আদেশ করছো, সারথি জ্ঞান করছো, তুমি জানো না আমি শুধু এই কুরুক্ষেত্রের রথেরই সারথি নই, আমি প্রতিটা জীবের জীবন রথেরও সারথি। বলেননি ভগবান? এই দেহটাই তো রথ, আর কদিন পর যে রথযাত্রা, দেহটাই তো রথ, রথই তো আত্মারূপে ভগবান। কিন্তু ভগবান বলেননি তুমি আমায় আদেশ করছো। ভগবান কেবল মৃদু হাসলেন। আমরা ভগবানের এই মৃদু হাসি সঞ্জয়ের মাধ্যমে জানতে পারি। প্রথম অধ্যায় 24 সংখ্যক শ্লোক। এবং উক্ত ঋষিকেশ গুড়াকেশেন ভারত সেনুর উভয়ুর মধ্যে স্থাপয়িতা রথ উত্তমম। এখানে দুটো নাম পাওয়া যায়, একটি ঋষিকেশ আর একটি গুড়াকেশ। ঋষিকেশ ভগবানের নাম। দেখুন আমি 1, 2, 3 দিনে কি আপনাদেরকে বলবো, এগুলো এক একটা শ্লোক নিয়ে যদি আলোচনা করা যায় তাতেই তো 2-3 ঘন্টায় শেষ হবে না। ঋষিকেশ ভগবানের একটা নাম। ঋষিকেশ কাকে বলে? যিনি তার ইন্দ্রিয়কে দমন করতে সমর্থ, যার কথা ব্যতীত ইন্দ্রিয় অন্য কোনো দিকে পরিচালিত হয় না, তিনি হলেন ঋষিকেশ। গুড়াকেশ অর্জুনের নাম। গুড়া শব্দের অর্থ হলো কুকরানো, কেশ শব্দের অর্থ চুল, যার চুলগুলো কুকরানো তাকে বলে গুড়াকেশ। অর্জুনের চুলগুলো ছিল কুকরানো চুল, এই জন্য অর্জুনের একটা নাম গুড়াকেশ। সঞ্জয় বলছেন, হে ভরত বংশধর, কাকে বলছেন? ধৃতরাষ্ট্রকে। ভাবুন, অনুভব করুন, এই যে লাইভ হচ্ছে, এই লাইভের মাধ্যমে বিশ্বের লোক দেখছে। এই লাইভ সিস্টেমটা 5000 বছর আগে মহাভারতে আছে। অনুভব করুন, আমরা আমাদের ধর্মগ্রন্থকে রিসার্চ করি না, জানার চেষ্টা করি না, তত্ত্ব বুঝি না, উপলব্ধি করি না।
কোথায় কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছে, যে কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র নামে আখ্যায়িত করা হয়, আর এদিকে রাজভবনে বসে স্বয়ং সঞ্জয় লাইভ দেখছেন।